হ্যালো, কেমন আছেন সবাই? আমি রিমা। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাই। আগের ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছি দিল্লি থেকে আমরা কিভাবে জয়পুর পৌঁছালাম। এখনও যারা যারা আমার আগের ব্লগটি দেখেননি তারা ঝটপট আমার কমেন্ট বক্সে চলে যান, সেখানে লিংক দেওয়া আছে। প্রায় 300 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এখন পৌঁছেছি রাজস্থান রাজ্যের রাজধানী জয়পুরে। এখানেই আমরা প্রথমে দেখব জয়পুরের মূল আকর্ষণ আমের ফোর্ট। দুর্গটি যেহেতু পাহাড়ে অবস্থিত, তাই আমাদের গাড়িটিকে রেখে সেখানকারই একটা আঞ্চলিক গাড়ি আমরা বুক করে নিয়েছিলাম আমের ফোর্ট পর্যন্ত যাওয়ার জন্য। চলুন, এবার আমরা এসে গেছি ফোর্টের একদম কাছাকাছি। বাকি এই অংশটুকু হেঁটে আমরা ফোর্টের মধ্যে ঢুকবো। যদিও এর আগে একবার জয়পুরে আসার সুযোগ হয়েছিল আমার, সেই সময় আমের ফোর্ট, নাহারগড় ফোর্ট সবটাই আমার দেখা। কিন্তু সত্যি বলতে কি, জয়পুর এতটাই সুন্দর জায়গা, যতবারই দেখি ততবারই মনে হয় আরও একবার যাই। পরিবেশটা যেমন সুন্দর, তার সাথে রাজস্থানের এই সুরের ধ্বনিগুলো ততটাই সুন্দর। চলুন এবার শুনে নিই এই আমের ফোর্টের কিছু অজানা ইতিহাস। सकता है क्योंकि आगे स्पेस है तो स्पीड को जनरेट कर सकते हैं और लेफ्ट साइड टर्न करने पे हमारा स्पीड स्लो हो जाएगा और सेकंड डोर कवर्ड होगा। तो स्पीड से एनिमीज को एंटर कर सकते हैं, लेकिन वो रिवर्स नहीं आ सकते जैसे हम लोग ड्राइविंग करते हैं। जैसे दरवाजे का नाम है सिंह द्वार और इसके ठीक सामने जो टॉम देख रही है राजा रानी का बैठने का जगह था, जैसे हम लोग पुराना मूवीज में देखते हैं। দুর্গটির মধ্যে যে দরজা দিয়ে আমরা প্রবেশ করলাম তার নাম হলো সিংহদুয়ার। যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হলো দেওয়ানিয়াম, আর ওই যে উপরের খোপগুলো দেখছেন সেখানে অবিবাহিত মহিলারা, আর তার ঠিক পাশে বিবাহিত মহিলারা বসতেন। তখনকার দিনে অবিবাহিত মহিলা আর বিবাহিত মহিলাদের একসাথে বসতে দেওয়া হতো না। আর এই যে জায়গাটা দেখছেন এটা হলো তখনকার দিনের রান্নাঘর, আর তার ঠিক সামনে রয়েছে গণেশজির মূর্তি। তখনকার দিনেও খাবার বাইরে আনার আগে ভগবানকে দিয়ে তারপর বাইরে আনা হতো। এত এত পুরনো আর্কিটেকচার, কিন্তু এত সুন্দরভাবে ভাবনা করে বানানো, সত্যি আজকের দিনে ভাবলে অবাক লাগে। আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি এটা হলো শীষমহল। এটা ছিল তখনকার দিনে রাজাদের ঠান্ডার সময় থাকার জায়গা। এর ঠিক ওপরে গরম, আর এখন যে অপোজিটে যেটা দেখছেন সেটা হলো বর্ষাকালে থাকার জায়গা। ভাবুন তো, না আছে আমাদের মতো শীতে হিটারের ব্যবস্থা, না আছে গরমে এসির ব্যবস্থা। কি অসাধারণ! আমরা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হলো দুর্গের একদম সামনের অংশ। আমার যতটুকু জানা আছে, আগেকার দিনে দুর্গের সামনে এরকম জলাশয়ের ব্যবস্থা থাকতো, কারণ এই জলাশয়ে থাকতো কুমির। বাইরের শত্রুরা আক্রমণ করলে সবার আগে এই জলের কুমিরের ঘায়ে মারা যেত। তবে বর্তমানে এখানে প্রতিদিন 6:30 থেকে লাইট অ্যান্ড শোয়ের ব্যবস্থা করা হয়। এই জায়গাটা কি বলুন তো? এটা হলো তখনকার রানীদের বাথটব। ভাবতে পারছেন? এখনকার ছেলেদের দেখছি একখানা বউ নিয়েই পাগল হয়ে যাচ্ছে, কিন্তু তখনকার রাজার কথা ভাবুন, একসাথে 12খানা বউ। বউদের জন্য ব্যবস্থা করা 4 কোণায় 4টি কক্ষ, আর মাঝখানের যে এই রাস্তাটা দেখছেন এটা হলো ইন্টারনাল করিডোর। এই রাস্তা দিয়েই রাজা যেতেন তার বউদের সাথে দেখা করতে। আর সবশেষে এই যে আলপনাটা দেখছেন এটার উপরে সোনার জল করা, একটু খেয়াল করে দেখলেই কিন্তু বুঝতে পারবেন। এখন যে ছবিটি আপনারা দেখছেন ইনি হলেন আমের ফোর্টের 41তম এবং বর্তমান রাজা পদ্মনাভ সিং। আমের ফোর্টের একদম পাশেই রয়েছে জয়গড় ফোর্ট। এই জয়গড় ফোর্ট হলো 41তম রাজার থাকার জায়গা। প্রচলিত কথা অনুযায়ী রাজা যখন শহরের বাইরে থাকে তখন জয়গড় ফোর্টের ওপর একটি মাত্র পতাকা ওড়ে, আর যখন রাজা ফোর্টের মধ্যেই থাকে তখন নাকি 2টো পতাকা ওড়ে। চলুন বেরোনোর আগে একটু এখানকার গান শুনে নিই। তখন প্রায় বিকেল 5:30। আমরা আমের ফোর্ট দেখে বেরিয়ে পড়লাম। প্রায় 2.5 ঘন্টা মতো লাগলো আমের ফোর্টটা ঘুরে দেখতে। কি অসাধারণ জায়গা, তাই না? এবার আমরা সোজা নাহারগড় ফোর্ট দেখে চলে যাব জয়পুরের পিঙ্ক মার্কেটে। তখন রাত 8টা। আমরা পৌঁছালাম জয়পুরের পিঙ্ক মার্কেটে। যদিও কারোর শরীরেই আর সেরকম জোর নেই,
তবে হাতে আমাদের সময় কম, কাল সকালবেলাই আবার এখান থেকে বেরিয়ে যেতে হবে। তাই টুকটাক কেনাকাটা করে আমরা চলে গেলাম হোটেলে। আজকের ভিডিও এইটুকুই। কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ব্লগে।